ব্রাহ্মণ ঘরের এক সন্তান সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এবার সে গ্রহণ করার পরেই ইসলাম ধর্ম, যার নাম হচ্ছে আব্দুর রহমান জামি, সে একদম লুঙ্গি তুলে উঠে পড়ে লেগেছে যে হিন্দু ধর্মের ভিতরে যা কিছু আছে যা কিছু নেই সেইগুলো তুলে ধরবে সবার সামনে। কি কারণে তুলে ধরবে? যে হিন্দু ধর্মের যে 30,000 শ্লোক বা 40,000 শ্লোক সেগুলো সে তার সব কণ্ঠস্থ, মুখস্থ, এমনকি ঠোঁটস্থ। এই কথা সে দাবি করে প্রকাশ্যে, লাইভে এসে বা প্রকাশ্যে মেহফিলে, ওয়াজে সে দাবি করছে। এবার আমাদের হিন্দু ধর্মের কারোর কোনো মাথা ব্যথা নেই এই বিষয়ে। কে কি বললো তাতে তো হিন্দু ধর্মে কোনো যাই আসে না, কারণ তারা নিজেদের জমির এক কথায় নিজেরাই বিক্রি করে দিয়েছে। সে অন্য ধর্মের কাছেই হোক কিংবা নিজের ধর্মের কথা ভুলে গিয়ে অপরের ধর্মে তাদের বেশি পিপাসিত মনে করে নিজেদেরকে। সে কথা বাদ দিলাম। আব্দুর রহমান জামি কিছুদিন আগে একটি ভিডিওতে ডাইরেক্ট প্রকাশ্যে এসে বলছে কিনা যে যেইটা নিজেরই রক্ষা করতে পারে না, 3 দিন পূজা কইরা আমরা যে নদীর মধ্যে নিয়ে পাড়ায়া ডুবাই, নিজেরে যে বাঁচাইতে পারে না, সে আমারে কি বাঁচাবে? পাগল, সত্যি পাগল হয়ে গেছে। আমাদের মূর্তি, যে মূর্তি বিগ্রহ বা মূর্তি বিশেষ করে বলা হয়েছে কথাটাতে, যে মূর্তি আমরা পুজো করি, পুজো করার 3-4 দিন পরে সেটাকে আবার আমরা ডুবিয়ে দিই, সেটার পরে লাথি মারা বা সেটার পরে চড়াও হওয়া, এই কথাটা তারা তুলে ধরেছে। এমনকি প্রকাশ্যে মুসলমানদের যেটা স্বভাবজাত, যে কোনো হিন্দুদেরকে বা হিন্দুদেরও এটা স্বভাবজাত কিছু কিছু, যে তাদের বিরুদ্ধে কথা বললে, হিন্দুদের বিরুদ্ধে কথা বললে মুসলিমরা খুব ভিতর থেকে উদ্ভাসিত হয়ে ওঠে। তো তাতে করে আব্দুর রহমান জামি সে নিজে বলল যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদেরকে বা এই গোটা বিশ্ব সংসারকে কিভাবে রক্ষা করবে, এই হচ্ছে তার টপিক, প্রথম কথা। এই কথা শুধুমাত্র সে বলেছে এটা না, তাদের কোরআনেও লেখা আছে ইব্রাহিম নবী নিজে মূর্তি ভেঙেছিল এবং মূর্তি ভাঙার পরে সে তার পূর্বপুরুষে তাদের বাপদাদারা যারা যারা ছিল সেখানে, তারা জিজ্ঞেস করলো এই মূর্তি কেন ভেঙেছো, তখন সে এই কথাটাই বলেছিল। তো তাদের এটা কণ্ঠস্থ, এই কথাটা তারা তুলে ধরে। তো আমি ওই বিষয়ে যাচ্ছি না। আমাদের সনাতন ধর্মে মূর্তি পুজো করা আছে, এর বহু প্রমাণ আছে, যেটা তারা শুনতেও নারাজ, এমনকি তারা প্রমাণ দেখেও না দেখার ভান করে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য শ্লোক হচ্ছে ঋগ্বেদের, হচ্ছে নতস্য প্রতিমা অস্তি। ওই বিষয়ে আজকে যাচ্ছি না। তো সে বলছে যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদেরকে কিভাবে রক্ষা করবে? আপনাদের শুধুমাত্র এই রকম চিন্তাধারা নিয়ে যারা কথা বলে মুসলিমদের ভিতরে, আপনাদের ভিতরে, আমি তাকেই বলছি, এই ভিডিওটা শুধুমাত্র যদি ভেবে নেন যারা এই আব্দুর রহমান জামির মতন কথাবার্তা বলে হিন্দু ধর্মকে কটাক্ষ করে, তাদের উদ্দেশ্যে, কোনো ইসলাম ধর্মাবলম্বী যারা সঠিকভাবে ধর্ম পালন করে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নয়। তারা ভিডিওটি না দেখলেই হয়তো খুব ভালো হবে। যারা মুসলিম ধর্মাবলম্বী তারা কোরআনকে বেশি প্রাধান্য দেয়, যারা হিন্দু ধর্মাবলম্বী তারা হচ্ছে গীতাকে, এবং যারা খ্রিস্টান সেটা বাইবেলকে। এটা প্রাইমারি লেভেলের কথা, তাও আমি আপনাদেরকে বলে দিলাম। একটি গ্রন্থ, সেটা লেখা হয় একটি কাগজ এবং একটি কলম দিয়ে, মানে কালির মাধ্যমে। কিন্তু আপনারা কেউ কি নিজেদের সেই ধর্মগ্রন্থগুলোকে অবহেলা করতে পারবেন? না অবহেলা করেন। আব্দুর রহমান জামি, আপনি তো একটা ধর্মগ্রন্থকে ফলো করেন, যেটাকে আপনি মাথার উপরে রাখেন, সেটা হচ্ছে কাগজের তৈরি, কাগজ দিয়ে তারপরে কালি দিয়ে লেখা হয়, তাতে কি কোনো ঐশ্বরিক শক্তি থাকে? কিন্তু তাও আপনারা তাকে একদম শিরোধার্য করে রাখেন যে তার ঊর্ধ্বে কিছু নেই। আপনাদের যে গড বলছেন বা আপনারা যাকে আল্লাহ বলছেন,
তার কি কোনো ক্ষমতা আছে সেই গ্রন্থকে কেউ যদি পুড়িয়ে ফেলে, কিংবা সেই গ্রন্থকে কেউ যদি ছিঁড়ে ফেলে, সেটাকে কেউ যদি জলে ভাসিয়ে দেয় বা ছেড়ে টুকরো টুকরো করে, সেই গ্রন্থটা কি নিজেকে নিজে বাঁচাতে পারবে? না আপনাদের আল্লাহ পারবে? এটার উত্তর আপনাকে দেওয়া দরকার। আপনি প্রকাশ্যে অনেক কিছুই তো বলছেন যে হিন্দুদের মূর্তি নিজেদেরকেই তো নিজেরা রক্ষা করতে পারে না, কিভাবে অন্যজনকে রক্ষা করবে? তাহলে একটা গ্রন্থ যাকে আপনারা আল্লাহর পরে স্থান দেন, যে তারই মুখ নিঃসৃত বাণী, তাহলে তাকে তো ডেনমার্কে কিছুদিন আগে পুড়িয়ে ফেলা হয়েছিল প্রকাশ্যে। এটা আপনাদের না জানা না? তাহলে এত ঐশ্বরিক ক্ষমতা সেই গ্রন্থের ভিতরে, তো কই আপনারা তো সেটাকে রক্ষা করতে পারলেন না, বা আপনাদের যে সৃষ্টিকর্তা সে রক্ষা করতে পেরেছিল কি? পারেনি কিন্তু। তাই আপনার মতো যারা চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে কথাবার্তা বলে, তারা একটু সাবধানে কথা বলবেন। কারণ আপনারা প্রমাণ সাপেক্ষ কথাবার্তা বলতে পারেন না, কারণ আপনাদের ভিতরে প্রমাণের যে জ্ঞান, সেই জ্ঞানটুকুনি নেই। আপনি 30,000 শ্লোক মুখস্থ করেছেন, এইদিকে চরণামৃতকে বলা হচ্ছে কি ঠাকুরঘর থেকে চন্দামিত নিয়ে এসে খাওয়া। আপনি 30,000 শ্লোক মুখস্থ করেছেন না? জন্মগত সূত্রে ঠাকুরগাঁয়ের সম্ভ্রান্ত এক হিন্দু পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। আমি সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে পণ্ডিত হইয়া বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দা, বেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমৎ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি পইরা গবেষণা কইরা 44,441 খান মন্ত্র পইরা দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানদের গুণগান। ভণ্ডামি পেয়েছেন এখানে সামনাখানে এসে। ও যে ওই যারা মূর্খ, যারা হচ্ছে যাদের ভিতরে কালী বিদ্যা নেই, তাদের সামনে বলবেন। আমাদের ইন্ডিয়াতে এসে বলতে চান না কথা। কথাতে কি বলছে যে 30,000 শ্লোক মুখস্থ করেছেন, এদিকে বিষ্ণুর স্ত্রীর নাম কি কি বললেন দেখেন? সরস্বতী। 3 নম্বর মন্ত্রে আসো, বিষ্ণুর স্ত্রীর নাম সরস্বতী। বিষ্ণুর স্ত্রীর নাম সরস্বতী, ভণ্ডামি। আর একটা কি বললেন যে চন্দামিত, আপনার কোন বাপে আপনাকে জন্ম দিয়েছে সেটা আমি জানি না। কারণ যারা ব্রাহ্মণ হয়, ব্রহ্ম জ্ঞান অর্জন করার পরে তাকে ব্রাহ্মণ বলে। শুধু টিআরপি বাড়ানোর জন্য, আর নিজের ইনকাম সোর্সটা মনে হয় কম ছিল, মনে হয় আর্থিক হয়তো উন্নতি একটু কম ছিল, সেটা উন্নতি বাড়ানোর জন্য বেশিরভাগগুলোই হিন্দু ধর্ম ছেড়ে মুসলিমের দিকে যায়, বেশিরভাগগুলোই। কারণ যাওয়ার পরে তো ওই তো হিন্দুদের গুণগান, নাম কীর্তন একদম করতে লাগবেন, আর তাহলে একদম মাথার পরে তুলে নিয়ে নাচবে আপনাদেরকে। তো জানেনই তো, আরেকজনের ছিল কম্পিউটারের দোকানে এই গান ডাউনলোড না করে তার পেটের ভাত হতো না, এখন ফেমাস কি কারণে? হিন্দুদেরকে কটাক্ষ করার জন্য। তাই আপনাদের নিজেদের ধর্মটা আপনারা নিজেরা সুন্দরভাবে করেন। আপনাদের ভিতরে প্রচুর মানুষকে দেখতে পাই যারা ধর্ম ছাড়া, তাদেরকে আপনাদের নিজেদের ধর্মকে নিয়ে আসার চেষ্টা করুন। যারা নামাজ পড়ে না, যাদের ভিতরে ঈমান নাই, প্রচুর মানুষ, প্রচুর মুসলিমের ভিতরে ঈমান নাই আজকের দিনে, তাদেরকে নিয়ে আসুন না। ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি সে মুসলমান হয়ে গেল? ধর্ম পরিবর্তন ওইভাবে করলে কোনো দিন তার ভিতর থেকে ধর্ম পরিবর্তন হয় না। আপনারা এত নিচু স্তরে কেন? আমি তো বুঝতে পারি না বিষয়টা। একটা মন্ত্র যদি কেউ বলে, সেটাতেই তার ধর্ম অন্তরিত হয়ে গেল? মন থেকে তো মেনে নেওয়া চাই না। আর যারা এই আব্দুর রহমান জামির মতন ব্যক্তি যারা ওই ধর্মান্তরিত হয়, এরা শুধুমাত্র অর্থের বিনিময়ে হয়, আর কিচ্ছু কারণ নেই। আপনাদের সামনে এই ভিডিওর বা যেই ভিডিওগুলো, সে কথাগুলো একদমই অনৈতিক কথাবার্তা বলেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে। সকলকে বলছি, সকল সনাতনী ভাই বোনদেরকে বলছি একটাই কথা, সেটা হচ্ছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার করার চেষ্টা করুন। কারণ হচ্ছে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সনাতন ধর্মের উপরে বা ভিতরে হোক অনেক রকম কূটনীতি বা অন্যান্য ভাবে ঢোকার চেষ্টা করছে তারা, তাদের ভিতরে বিষ ঢোকানো হচ্ছে আপনাদের এই হিন্দুদের মধ্যে দিয়ে, ধর্মান্তরিত করা হচ্ছে।
কিন্তু যারা অতীন্দ্রিয়বাদী ব্যক্তি হবে তারা কিন্তু নিজেরা জানে যে একটা যে কোনো ওয়ার্ড যদি সনাতন ধর্মে যদি বলে যে আমি কৃষ্ণকে মেনে নিলাম কোনো মুসলমান, তবে কিন্তু সে ধর্মান্তরিত হলো না। কিন্তু এটা দীর্ঘদিন ধরে চলে আসছে যে কোনো একটি ভাষা বললেই সে মুসলিম হয়ে গেল, কোনো একটি ভাষা বললেই সে হিন্দু হয়ে গেল। কিন্তু আপনারা যদি একদম নিরপেক্ষভাবে বিচার করেন, অতীন্দ্রিয় অবস্থায় যদি যেতে পারেন বা ইন্দ্রিয়ের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করেন, যদিও ইন্দ্রিয় অচল হয়ে যায় কিছু আহারের মাধ্যমে, সেটা আর বললাম না আজকে, তো তাও চেষ্টা করবেন এটা ভাবার। আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, কারণ তার যেসব টপিকগুলো আছে আমি যদি এক এক করে তুলতে যাই তো হয়তো একটা রাত্রি পার হয়ে গিয়েও তাও হবে না, কারণ তার প্রত্যেকটা ভিডিওর একটি উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্মকে কটাক্ষ করে কথাবার্তা বলা। আমি শুধুমাত্র বাংলাদেশি যে মুসলমান বা হিন্দুরা আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করলাম আজকে, কারণ আমাদের ইন্ডিয়াতে আমরা হিন্দু মুসলমান সত্যি অনেক সুখে আছি। এইরকম রহমান জামির মতন, কিংবা আরও আছে আব্দুর বিন রাজ্জাক নাকি, এদের মতন সন্ত্রাস চিন্তাভাবনা নিয়ে চলাফেরা মুসলমান আমাদের এই দিকে নাই। তাই আজকের মতো এই পর্যন্ত রাখলাম। হরে কৃষ্ণ।